রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে চূড়ান্ত সমস্যার সম্মুখীন গবেষকদের একাংশ। পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার প্রায় 6 বছর অতিক্রান্ত হতে চললেও এখনো মেলেনি সুপারভাইজার, যার জেরে রেজিস্ট্রেশন হয়নি। এখন কিভাবে নির্দিষ্ট সময়ে কোর্স সম্পন্ন হবে তা নিয়ে চিন্তিত ওই গবেষকেরা। ইতিমধ্যে একজন গবেষক এই সমস্যার সমাধানের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্নের মুখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। উপযুক্ত ফি দিয়ে ভর্তি হওয়ার পরও কেন এমন অব্যবস্থা তা নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষকেরা। ইটাহার থানার সুরুন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডামডলিয়া এলাকার বাসিন্দা আব্দুল মুস্তাক আলম 2018 সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছিলেন। তিনি জানান 2018 থেকে 2024 সাল পর্যন্ত সেশনে তিনি কোনো সুপারভাইজার পাননি, অথচ নিয়ম অনুযায়ী সংস্কৃত বিভাগের পক্ষ থেকে সুপারভাইজার দেওয়ার কথা, কিন্তু সেই নিয়ম মানা হয়নি। তিনি একাধিকবার সুপারভাইজারের জন্য উপাচার্য, রেজিস্ট্রার, এমনকি ডিনের কাছে আবেদন জানিয়েও কোনো সদুত্তর পাননি। অবশেষে বাধ্য হয়ে গত বছরের ডিসেম্বর মাসে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে দুবার শুনানি হয়েছে। তিনি চান অবিলম্বে এই সমস্যার সমাধান হোক। আমি বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে 2018-তে পিএইচডি-তে অ্যাডমিশন নিই, গবেষণার কাজ করছি। আমার পিএইচডি 2018 থেকে নিয়ে 2024 পর্যন্ত একটা ছিল, টার্ম ছিল, টেনিওর ছিল। তখন পর্যন্ত আমি আমার সুপারভাইজার পাইনি, তার জন্য আমি একটা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি, কলকাতা হাইকোর্টের। আমার সমস্যা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত সুপারভাইজার পাইনি। এটা ডিপার্টমেন্টই অ্যালাউড করবে। আমি ডিপার্টমেন্ট, হ্যাঁ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে আমি অনেকবারই আমাদের সংস্কৃত বিভাগে রিটেন অ্যান্ড ভার্বালি বলেছি যে আমার সুপারভাইজার অ্যালটেড করা হোক। না, ওনারা কোনো রিটেনও জানায়নি, ভার্বালিও কোনো কিছু জানায়নি। হ্যাঁ, রেজিস্ট্রার স্যারকেও জানিয়েছি, ভিসি স্যারকেও জানিয়েছি, ডিন স্যারকেও জানিয়েছিলাম, ডিপার্টমেন্টকেও জানিয়েছিলাম। না, তাতেও না। আমার এই কারণে মানে পিএইচডি আমি রেজিস্ট্রেশন না হলে পিএইচডি হবে না। তো কোনো এখনো পর্যন্ত সুপারভাইজার হয়নি, তার জন্য আমার এইটা মানে বিচারাধীন অবস্থায় আছে মহামান্য আদালতের কাছে। কবে করেছেন আপনি হাইকোর্টের মামলা? হাইকোর্টে মামলা করেছি ডিসেম্বর মাসে করেছি, 2024-এর ডিসেম্বরে করেছি। মানে 6 বছর অতিক্রান্ত হওয়ার পরে করেছেন? না, তার আগেই করেছি একটু। এবং 2বার শুনানি হয়েছে, শুনানির পরে তারপরে আবার শুনানি হবে। এই কি চাচ্ছেন আপনি? আমি চাইছি যেন আমার সঙ্গে মানে সুবিচার হয়। একই সমস্যার সম্মুখীন হয়েছেন মালদার বাসিন্দা আলো রায় বারুই নামে অপর এক গবেষক। তিনি বলেন 2020-21 সেশনে তিনি পিএইচডি কোর্সে ভর্তি হয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুপারভাইজার পাননি। কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও সুপারভাইজার বরাদ্দ হয়নি তার জন্য। এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন আলো দেবী। তার অভিযোগ, কিছুদিন আগে তার স্টাইপেন্ডও বন্ধ করার চক্রান্ত হয়েছিল। পিএইচডির ক্ষেত্রে অবিলম্বে সুপারভাইজার সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তিনি। আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলাম। মানে কবে অ্যাপ্লাই করেছিলেন? আমি 2021 সেশনের ফেব্রুয়ারির 8 তারিখে অ্যাডমিশন হয়েছিলাম, কমপ্লিট করলাম। তারপর আমার সুপারভাইজারের দরকার ছিল, সুপারভাইজারের জন্য অ্যাপ্লিকেশন করলাম, কিন্তু কেউ আমাকে আমি এখনো পর্যন্ত সুপারভাইজার পাইনি, সুপারভাইজার দেয়নি। অনেকবার বলা হয়েছে, রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি, কিন্তু অনেকবার ঘুরেছি, অনেকবার বলেছি, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনে না। জানি না কি আমার অপরাধ, আমাকে হয়তো টিচাররা পছন্দই করেন না, কেন করেন না সেটাও আমি জানি না। কোথায় কোথায় আপনি দরখাস্ত দিয়েছেন? আমি ভিসির কাছে দরখাস্ত দিয়েছি, রেজিস্ট্রার স্যারকেও বলেছি, তারপর শিক্ষক মন্ডলীদেরও বলেছি, তারা কোনো গুরুত্বই দেয়নি। আরও আমার স্টাইপেন্ড নিয়ে অনেক রকম কেলেঙ্কারি করলো, স্টাইপেন্ড দেওয়া বন্ধ করে দিচ্ছিল। আমার তো এখনো পর্যন্ত সুপারভাইজারই নেই, তো আমি কি করে কমপ্লিট করবো? আমার তো প্রায় সময় শেষ হতে চললো। কি সাবজেক্ট ছিল? আমার জিওগ্রাফি। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বহিষ্কৃত অশিক্ষক কর্মী তথা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ। তিনি এর নেপথ্যে বর্তমান উপাচার্য দীপক রায় নেতৃত্বাধীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। দেখুন, রেজিস্ট্রেশন করছে, তারপরে পছন্দের ক্যান্ডিডেট হচ্ছে, তার পছন্দের সিস্টেম এখানে, বিশেষ করে ভিসি আসার পরে এটা আরও চালু হয়ে গেছে। তো এই আমাদের এই সম্মানীয় ভিসি স্যার যে আছেন দীপক রায়,
তার এবং তার টিম একটা কাজ করছে এই ধরনের। তো সেই সিস্টেম করে নিয়েছেন। এটা যেমন একটা ব্যক্তিগত পয়সা কামাই, ঠিক অন্যভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন এবং উত্তর দিনাজপুর বাসিন্দার স্বপ্ন, রায়গঞ্জের বাসিন্দার আকাঙ্ক্ষা, এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রায়গঞ্জ বাসিন্দাদের গর্ব, সেটাকে ঠান্ডা মাথায় কলঙ্কিত করা এবং নিজেদের পয়সা কামানো। এবং কাউকে এমন হয়েছে পছন্দ হয়নি বলে, বা তাদের যদি লোকজন চেনা জানা থাকে যে পয়সা খাওয়া যাবে না, তাদের রেজিস্ট্রেশনটা পর্যন্ত করায়নি। এই সিস্টেমটা চালু হয়েছে এই ভিসি আসার পরে আরো বেশি করে। সেটা সিস্টেম কি ছিল জানি না, আমি বলতে পারবো না, তবে আমি এই ভিসির আমল থেকে এটা দেখছি। এই সিস্টেমই তো চলছে। আপনি বুঝতে পারছেন না যে আজকে 2.5 মাস হলো এখানে ভিসি স্যার না এসে ঘরে বসে বেতন নিচ্ছে, আর আগামীকাল হাইটি পার্টি দেখেছে ইউনিভার্সিটি 10 ফাউন্ডেশন ডে, তার সেটা হাইটি পার্টি টিচার্স কাউন্সিল যারা বিজেপি করে তাদের নিমন্ত্রণ হচ্ছে ওই ইসেতে বাংলোতে কোনোদিন এটা হয় নাকি? আর ইউনিভার্সিটিতে এসে যদি আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রধান যদি তিনি ঘরে বসে বেতন দেন, তাহলে কর্মচারীরা বা স্টুডেন্টরা কি করবে? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকারের সাথে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে ইউজিসির গাইডলাইন মানতে হয়, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পিএইচডি গাইডলাইন আছে। পিএইচডি চালানোর ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে। একটি দল ডিপার্টমেন্টাল পিএইচডি কমিটি, অপর হলো সর্বোচ্চ কমিটি বা বিআরএস। পিএইচডি করার ক্ষেত্রে তারাই যাবতীয় সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়। এমনিতেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রচুর অভাব রয়েছে, শিক্ষক অপ্রতুলতা এর অন্যতম কারণ। পাশাপাশি পিএইচডির প্রচুর চাহিদা রয়েছে, তারপরও পিএইচডি সফলভাবেই চলছে এই বিশ্ববিদ্যালয়ে। যারা আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নেবে। না, কোর্টের ব্যাপার হলে তো আমার মন্তব্য করা তো ঠিকই হবে না, কারণ যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, কোনো ছাত্রের ব্যাপারে আমি বলতে পারবো না। তবে বিশ্ববিদ্যালয়কে ইউজিসির আইন মানতে হয় এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পিএইচডি গাইডলাইন আছে, যেটা ওয়েবসাইটে টাঙানোই রয়েছে, আপনারাও দেখে নিতে পারেন। সেই ইউজিসির গাইডলাইন এবং আমাদের নিজস্ব পিএইচডি গাইডলাইন মেনে ছাত্রছাত্রীদের এখানে পিএইচডি করানো হয়। এবং পিএইচডি চালানোর ক্ষেত্রে দুটো খুব গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে, আপনারা জানবেন হয়তো। এক হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টাল পিএইচডি কমিটি এবং আরেকটা হচ্ছে সর্বোচ্চ কমিটি, সেটা হচ্ছে বিআরএস বলি আমরা তাকে, বোর্ড অফ রিসার্চ স্টাডিজ। এই দুটো কমিটির মাধ্যমে সমস্ত রকম সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয় তখন তারা জেনেই ভর্তি হয় যে তারা কোর্স ওয়ার্ক করতে এখানে এসছে। কারণ আপনারা জানেন যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের প্রচুর অভাব রয়েছে। আমাদের এখানে তো 154খানা স্যাংশন পোস্টের মধ্যে এখন মাত্র 91 জন টিচার রয়েছেন যারা পিএইচডি করাতে পারেন। এবং মানে অপ্রতুলতার তো একটা কারণই বটে, এবং ডিমান্ড, পিএইচডির প্রচুর ডিমান্ড রয়েছে। এই এত ডিমান্ডের মাঝখানে এত কম সংখ্যক শিক্ষক নিয়ে পিএইচডি যে চলছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, অত্যন্ত সফলভাবেই চলছে আমি বলবো, সেটাই অনেক। তবে যদি কারোর অসুবিধা হয় তারা মহামান্য কোর্টের কাছে যান, কোর্ট যেভাবে বলেন সে মতো আমরা চলি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।